দার্জিলিং মোড় থেকে মাত্র ৫.৫ কিলোমিটার দূরে রয়েছে ন্যাশনাল হাইওয়ে 55 এবং এটি ধরে যাওয়া যায় শালবাড়ি বাজারে। আর শালবাড়ি বাজারের ওপরেই রয়েছে ত্রিরত্ন বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রিটি ছোট, তবে একটা পিসফুল অরা রয়েছে। মনাস্ট্রির বাইরের দেওয়াল জুড়ে রয়েছে গৌতম বুদ্ধ, অবলোকিতেশ্বর এবং পদ্মসম্ভবের মূর্তি। অবলোকিতেশ্বর হলেন মহাযান বৌদ্ধ ধর্মের একজন প্রধান বোধিসত্ত্ব। তিনি করুণার মূর্ত প্রতীক এবং সকল জীবের দুঃখ দূর করার জন্য নিরন্তর কাজ করে থাকেন। তার মন্ত্র ওম মণিপদ্মে হুম আশীর্বাদ ও সুরক্ষা লাভের জন্য ব্যাপকভাবে জপ করা হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে দলাই লামাকে অবলোকিতেশ্বরের অবতার হিসেবে দেখা হয়। তার দুজোড়া হাতের মধ্যে সামনের হাত দুটো হৃদয়ের কাছে প্রার্থনায় যুক্ত। তার হৃদয় একটি কামনা পূরণকারী রত্ন ধারণ করে থাকে এবং যেটি চিন্তামণি নামে পরিচিত। রত্নটি প্রতিটি ব্যক্তির মধ্যে সহানুভূতি ও প্রজ্ঞা গড়ে তোলার মাধ্যমে শেষ পর্যন্ত তাদের কষ্ট থেকে মুক্তির পথে নিয়ে যায়। অপরের এক হাতে থাকে স্ফটিক জপমালা বা অক্ষমালা, যা সংসার অর্থাৎ পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করার তার ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। অপর হাতে থাকে সাদা পদ্ম, যা জীবদের দুঃখরূপ পঙ্ক হতে পবিত্র জ্ঞানোদয়ের অবস্থায় মুক্ত করে। তার কাঁধে আচ্ছাদিত হরিণের চামড়া তার করুণাময় ও সদয় প্রকৃতিকে নির্দেশ করে। মাঝে থাকা বৌদ্ধ মূর্তিটি ভিক্ষু বুদ্ধ মূর্তি নামে পরিচিত। বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সন্ন্যাসীরা তাদের দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে ভিক্ষা সংগ্রহ করত। এই অনুশীলনটি ভিক্ষুকদের ভরণ পোষণের জন্য ভিক্ষা করার বিষয় নয়, বরং উদারতার মাধ্যমে সাধারণ মানুষের ভালো কর্ম করার সুযোগ দেওয়ার বিষয় ছিল। তাই এখানে ভিক্ষার বাটি বুদ্ধের বস্তুগত সম্পদের প্রত্যাখ্যান এবং একটি সরল জীবনযাপনের মাধ্যমে উদারতার প্রতিনিধিত্ব করে। ভিক্ষু এবং সাধারণ মানুষের মধ্যে এই ভিক্ষা বিনিময় সমস্ত প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতাকে তুলে ধরে। তাই ভিক্ষু বুদ্ধমূর্তি করুণা, উদারতা এবং সমস্ত প্রাণীর আন্তঃসংযুক্ততার প্রতীক। গৌতম বুদ্ধের বাঁদিকে রয়েছে পদ্মসম্ভবের মূর্তি, যিনি খ্রিস্টীয় ৮ম শতাব্দীতে তিব্বতে বজ্রযান বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইনি গুরু রিনপোচে বা বজ্রগুরু নামেও খ্যাত। বৌদ্ধ বিশ্বাস অনুসারে তিনি শাক্যমুনি বুদ্ধের পুনর্জন্ম ছিলেন এবং সম্পূর্ণ আলোকিত সত্তা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। তার এক হাতে রয়েছে বজ্র, যা অটলতা, শক্তি, জ্ঞান এবং বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রতীক। অপর হাতে রয়েছে মুন্ডসহ কাপালা। এই মুন্ড হল প্রলোভন ও অজ্ঞতার দেবতা মারাকে পরাজিত করার প্রতীক, আর কাপালা হলো একটা অমৃতের পাত্র, যা জ্ঞান ও বোধিচিত্তের প্রতীক। তিনি তার হাতের কোলে কাঁধের উপরে ধারণ করেছেন ত্রিশূল, যা খাটভাঙা নামে পরিচিত। এই ত্রিশূলে গাঁথা রয়েছে কঙ্কালের মালা, যা মৃত্যুর প্রতি বিজয় এবং এই অস্থায়ী জীবনের থেকে মুক্তির কথা আমাদের স্মরণ করায়। এক কথায় বলা যায় যে ত্রিশূলটি অজ্ঞতা এবং নেগেটিভিটি দূর করার প্রতীক। বাইরের সীমানা প্রাচীরে বাঘ ও ড্রাগনের ছবি আঁকা রয়েছে। বৌদ্ধ ধর্মে বাঘকে শক্তি, সাহস, জ্ঞান ও দৃঢ়তার প্রতীক রূপে দেখা হয়। বৌদ্ধ পৌরাণিক কাহিনীতে ড্রাগনকে বুদ্ধের শিক্ষার রক্ষাকারী হিসেবে দেখা হয়। এমনকি একে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখায়। বলা হয় যে
ড্রাগনদের যারা সম্মান করে তারা তাদের ভাগ্য উন্নত করতে পারে। এই দীর্ঘজীবী ড্রাগনকে গভীর জ্ঞান ভাণ্ডারের ও শক্তির প্রতীক রূপেও অনেক সময় দেখানো হয়। গুম্ফায় প্রবেশের পর বাম পাশে বেশ কয়েকটি প্রার্থনা চক্র সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। আছে দুটো বৌদ্ধ স্তূপ, প্রদীপ জ্বালানোর জন্য উঁচু বেদি এবং বাম হাতে বিতর্ক মুদ্রা সহ দাঁড়িয়ে থাকা বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তির ডান পা খানিকটা উঁচু হয়ে চলার ভঙ্গিতে রয়েছে। বৌদ্ধ কাহিনী অনুসারে নির্বাণ লাভের পর ধ্যান থেকে উঠে বুদ্ধ তার 4টি মহৎ সত্য অনুগামীদের শেখানোর জন্য দাঁড়ান এবং তার শিষ্যদের মনে থাকা সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর করতে সহায়তা করেন। বিতর্ক মুদ্রা তাই বৌদ্ধদের মনে করিয়ে দেয় যে বুদ্ধ তাদের সঙ্গেই থাকবেন এবং বুদ্ধের করুণা ও জ্ঞান তাদের মুক্তির পথে নিয়ে যেতে সহায়তা করবে। গুম্ফার ভেতরে রয়েছে মূল গর্ভগৃহ এবং সেখানে রয়েছে বুদ্ধ ভূমি স্পর্শ মুদ্রায়। তার এক হাতে ভিক্ষার বাটি এবং অন্য হাত ভূমি স্পর্শ করে রয়েছে। বুদ্ধের এই ভঙ্গিটি বোধি জ্ঞান অর্জনের কাহিনীকে চিত্রিত করে। বৌদ্ধ কাহিনী অনুসারে বুদ্ধত্ব লাভের জন্য গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে 6 বছর ধরে ধ্যান করছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে জ্ঞান অর্জন না করা পর্যন্ত তিনি নড়বেন না। মার, যিনি মৃত্যুর দেবতা, বুদ্ধকে বিভ্রান্ত করার জন্য তার ধ্যান ভাঙার চেষ্টা করছিলেন এবং তা সত্ত্বেও বুদ্ধ বিচলিত হননি। তার হাত ভূমি স্পর্শ করে পৃথিবীকে তার সাক্ষী হিসেবে রেখেছিলেন। মার পরাজিত হয়েছিল এবং বুদ্ধ জ্ঞান অর্জন বা বোধি লাভ করেন। তাই ভূমি স্পর্শ মুদ্রা বুদ্ধের জ্ঞান অর্জনের প্রতিশ্রুতি, তার দৃঢ়তা এবং বিজয়ের প্রতীক। শুধু তাই নয়, এটি তার করুণা এবং অন্যকে সাহায্য করার ইচ্ছার প্রতীক। বুদ্ধের ডান পাশে রয়েছে লাফিং বুদ্ধের মূর্তি। বৌদ্ধ কাহিনী অনুসারে লাফিং বুদ্ধ ছিলেন চীনা জেন সন্ন্যাসী, যিনি বুডাই বা পুতাই নামে পরিচিত ছিলেন এবং প্রায় 1000 বছর আগে বাস করতেন। তিনি একটা বড় কাপড়ের ঝুলি নিয়ে গ্রামে ঘুরে বেড়াতেন এবং গ্রামবাসীদের মিষ্টি খেলনা বিতরণ করতেন। তার হাসি খুশি মেজাজ এবং প্রসারিত ভুঁড়ি সর্বস্ব দেহের জন্য তার নাম দেওয়া হয়েছিল হ্যাপি বুদ্ধা। বৌদ্ধ ধর্ম অনুসারে লাফিং বুদ্ধ একজন আলোকিত বোধিসত্ত্ব ছিলেন। বৌদ্ধ এবং তাওয়িস্ট মতে জ্ঞানী, দয়ালু, হাসি খুশি আমোদের স্বভাবের কারণে তাকে ভবিষ্যৎ বুদ্ধ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছিল। তার কাঁধে বহন করা ঝোলার জন্য তাকে ট্রাভেলিং বুদ্ধ বলা হয়। বিশ্বাস করা হয় যে তিনি তার ঝোলায় মানুষের দুর্ভাগ্য এবং যন্ত্রণাকে পুড়ে নেন এবং তার পরিবর্তে তাদের ঐশ্বর্য, সমৃদ্ধ ও সৌভাগ্যশালী করে দেন। বুদ্ধের বাম পাশে রয়েছে বুদ্ধের সাহিত্য মূর্তি বা মহাপরিনির্বাণ মুদ্রারূপে, যেটি পরিচিত। কথিত আছে যে বুদ্ধ যখন বুঝতে পারলেন তার নির্বাণের সময় এসে গেছে, তখন তার প্রিয়তম শিষ্য আনন্দকে ডেকে বললেন শয়নের ব্যবস্থা করে দিতে। বুদ্ধ তার ডান বাহুর ওপরে উত্তর দিকে মাথা রেখে মৃত্যুকে চরম সত্য হিসেবে গ্রহণ করলেন। বুদ্ধের এই ভঙ্গি জাগতিক জীবনের অবসান এবং পুনর্জন্ম ও কর্মফল থেকে মুক্তির কথা স্মরণ করায়। তার মুখে থাকা নির্লিপ্ততার সমস্ত আসক্তি এবং ইচ্ছার অবসান ঘটিয়ে মনের মধ্যে এক পূর্ণ প্রশান্তি নিয়ে আসে। তার বন্ধ দৃষ্টি অস্থায়ী জগতের বাস্তব প্রকৃতির শূন্যতাকে নির্দেশ করে। বুদ্ধের মহাপরিনির্বাণ মূর্তি বৌদ্ধদের জন্য অনুপ্রেরণার উৎস। এটি তাদের জ্ঞান অর্জনের জন্য এবং দুঃখের চক্র থেকে মুক্তি পেতে অনুপ্রাণিত করে। মনাস্ট্রিতে প্রবেশের পরই ডান দিকের দেওয়ালে জুড়ে রয়েছে একটি চিত্র এবং এই চিত্রটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। বিষ্ণু পুরাণে বর্ণিত অবতারগুলোর মধ্যে
গৌতম বুদ্ধ ছিলেন বিষ্ণুর নবম অবতার এবং তিনি মহাপরিনির্বাণের পর যখন স্বর্গে আরোহণ করেন তখন সমস্ত দেবতা অপ্সরারা পুষ্প বৃষ্টি সহযোগিতাকে স্বাগত জানান। যে কোনো মনস্রিতে গেলে দৈনন্দিন ব্যস্ততম জীবন থেকে সংযোগ কাটিয়ে মনন এবং আত্ম আবিষ্কারের জন্য উপযুক্ত একটা নির্মল পরিবেশে নিজেকে নিমজ্জিত করার সুযোগ পাওয়া যায়। এখানকার শান্তিপূর্ণ পরিবেশে ছন্দময় প্রার্থনা, সহজ অথচ গভীর স্থাপত্য নিজের থেকে বড় কিছুর সঙ্গে সংযোগের অনুভূতি তৈরি করে। বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন স্টে সেফ, হেলদি অ্যান্ড ব্লেসড। থ্যাংক ইউ।